গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো, আজকে প্রথমে রান্না করছি। তো রান্না করার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো চলো ঝটাপট করে রান্না বান্না করে নিই, তারপরে সারাদিনের কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম, সেটা আমি সমস্ত মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে ফুটে উঠলে মাছগুলো দেবো। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। তো আজকে সিম্পলি রান্না করব, আর রান্না করব শাক ভাজা। তো চলো এই দুটো রান্নাই করব আজকে, আর সেরকমভাবে কোনো কিছু রান্না বান্না করব না। এখানে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর অনেকটা পরিমাণে জলও দিয়ে দিয়েছি। তো এগুলো ফুটতে থাকুক, তারপরে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখন আমি শাক ভাজাটা ওই পাশে বসিয়ে জামা কাপড়গুলো কাচতে চলে যাব। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলোকে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে না খুব পরিমাণে রোদ বেরিয়েছে, প্রচুর পরিমাণে রোদের তাপ। তো জামা কাপড়গুলো মানে এক্ষুনি শুকিয়ে যাবে এরকম। আজকে একদমই ঠান্ডা লাগছে না, প্রচুর পরিমাণে গরম লাগছে। তো দেখো, জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এখন আমি পাখিটাকে বার করব। ঘরের ভেতরেই ছিল, বের করা হয়নি। তো চলো এখন পাখিটাকে আমি বারান্দার মধ্যে বার করে দেবো। পাখিটাকে বার করে ওকে একটু খাবার দিয়ে দিই। ওর খাবার জায়গাতে দেখছি খাবারের খসাগুলো পড়ে আছে, খাবার নেই। তো তার জন্য খাবারের কৌটোটা খুঁজে আমি ওকে একটু খাবার দিয়ে দিলাম। তো এখন খেতে থাকুক আর আমি বাকি কাজকর্মগুলো করতে থাকি। খাবার ফুরিয়ে গেছিলো, তো এই কালকেই খাবার আনা হয়েছে। তো দেখো, এখন এক কৌটো খাবার আছে। আর এক কৌটো খাবারে ওর 1 মাস হয়ে যায়, যেহেতু একটা পাখি আছে। তো তার জন্য দেখো, এই কৌটো ঢাকনাটাই করে এক ঢাকনা করে দিই, তাহলে সারাদিন চলে যায়। তো এখন ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা গুছাবো, ঘরের মেঝেটা ঝাড় দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
দেখো আমার এখানে সমস্ত জায়গা মুছা টুচা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দরভাবে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এরপরে অর্জুনকে স্কুল থেকে আনতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 মতো বেজে গেছে, আর এখনও অর্জুনের স্কুল ছুটি হয়ে গেছে। তো ওকে এরপরে আনবো, এনে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে দুপুরে লম্বা টানে একটা ঘুম দেবো। এটাই এখন আপাতত কাজ। তো চলো এখানে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন আমি অর্জুনকে বাড়ি নিয়ে যাচ্ছি। দেখো বাড়ি নিয়ে যাওয়ার পথে আমাদের এখানে চারিপাশটা তো সবুজে সবুজ, কি ভালো দেখতে লাগে কি আর বলবো তোমাদেরকে। যতবারই যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, তার জন্য প্রতিদিন ভিডিও দিতে পারছি না। আর যদিও ভিডিও করা হচ্ছে ভয়েস দিতেই পারছি না, এত পরিমাণ গলার অবস্থা খুবই খারাপ। তো চলো ওকে বাড়ি নিয়ে যাই। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে। যারা নতুন বন্ধুরা ভিডিওটি প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এখানে দেখো কত ছাগল বাঁধা রয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু আলু গাছ, তার জন্য মাঠেতে গরু ছাগল বাঁধতে পারছে না। আলু তোলা হয়ে গেলে আবার গরু ছাগল বাঁধা শুরু হয়ে যাবে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।